বগুড়ায় সহকারী রাজস্ব কর্মকর্তার স্বাক্ষরে চলত নকল সিগারেট কারখানা, ১০ কোটি টাকার সরঞ্জাম জব্দ। বগুড়া থেকে মোহাম্মদ কাউসার মিয়া দীপুর ভিডিওচিত্রে বিস্তারিত দেখুন। বগুড়ার শিবগঞ্জ সরকারি রাজস্ব কর্মকর্তাদের প্রত্যক্ষ মদদে পরিচালিত একটি বড় ধরনের অবৈধ সিগারেট কারখানার সন্ধান পেয়েছে হাজির সেনাবাহিনীর একটি টিম। সোমবার দিবাগত রাত ২টা হতে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ সময় কারখানাটি সিলগালা করে দেওয়ার পাশাপাশি ৫ জনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শিবগঞ্জ উপজেলার খয়রাপুকুর এলাকায় শাহিনুর রহমান নামে এক ব্যক্তির মালিকানাধীন এই নামহীন প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে নকলের মহোৎসব চলছিল। সেনাবাহিনীর ক্যাপ্টেন জানে আলম সাদিফ ও লেফটেন্যান্ট আল ফাহাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে দেখা যায় অনুমোদনহীন ১৪টি ব্র্যান্ডের মোড়কে কাঠের গুঁড়া মিশ্রিত তামাক ব্যবহার করে তৈরি করছেন বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট। কারখানাটি থেকে ১৫ লাখ টাকার নকল ব্যান্ডরোল ও ১০ লাখ টাকার ভুয়া মোড়ক, ১০ মণ ভেজাল তামাক এবং সিগারেট তৈরির প্রায় ১০ কোটি টাকার যন্ত্রপাতি জব্দ করা হয়। অভিযানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর এক চিত্র। কারখানাটির রেজিস্ট্রার ও স্টক খাতা পর্যালোচনায় দেখা গেছে সেখানে বগুড়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা মোর্শেদা আলমের স্বাক্ষর রয়েছে। স্থানীয় ও শ্রমিকদের দাবি, সরকারি কর্মকর্তাদের নিয়মিত উপস্থিতি ও সায় থাকার কারণেই অবৈধ কর্মকাণ্ড। এ বিষয়ে সহকারী রাজস্ব কর্মকর্তা লিটন কুমার সেনের কাছে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। অভিযান চলাকালে কারখানার মালিক শাহিনুর রহমান পালিয়ে গেলেও ৫ জন শ্রমিককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শিবগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান শ্রমিকদেরকে ২ লাখ টাকা জরিমানা করেন। একই সঙ্গে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। শিবগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, রাষ্ট্রীয় রাজস্ব ফাঁকি ও জনস্বাস্থ্য ঝুঁকির বিষয়টি মাথায় রেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরকম কোনো সিগারেট উৎপাদন হতো না। আমি এই ৩ দিন এখানে আসছি। এখানে এসে আমি ২টা ব্র্যান্ড দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সিনার গোল্ড আর হচ্ছে ঢাকা। আর নকল যে ব্যারেল রোল সেটা আমি এ সম্পর্কে কিছুই বলতে পারি। তাহলে সিগনেচার কেন ছিল? আমি ২টা দেখে সিগনেচার করছি, একটা হচ্ছে সিনার গোল্ড আর হচ্ছে ঢাকা। এর আগেও তো এখানে আসলে অভিযান হয়েছে, গত প্রায় ১ বছর আগে সেনাবাহিনী এখানে অভিযান করেছে। এটা আমার জানা ছিল না অভিযান হয়েছিল কিনা। আমি এই রাজশাহী ভ্যাটে যোগদান করছি নভেম্বরে। আমরা দেখেছি ওনারা পারমিশনের জন্য আবেদন করেছে মাত্র একটা ব্র্যান্ডের, কিন্তু ১২ থেকে ১৪টা ব্র্যান্ডের নকল সিগারেট উৎপাদন করছিল। এজন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫০ ধারায় আমরা নকল পণ্য উৎপাদনের দায়ে ২ লক্ষ টাকা জরিমানা করেছি এবং এখানকার যত ম্যাটেরিয়াল আছে সবগুলো রেখে আমরা সিলগালা করেছি। আমরা সকল এজেন্সিকে ডেকে, এর সাথে সংশ্লিষ্ট সকল সরকারি প্রতিষ্ঠানকে ডেকে আমরা আগামী পরশুদিন এটার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।